আজ থেকে ৫৫০ বছর আগে একটা কিতাব লিখলেন আল্লামা ইমাম শামসুদ্দিন সাহাবী রহমতুল্লাহ আলাইহি। এই কিতাবের নাম হচ্ছে আল কাউলুল বদী। এই কিতাবের ভিতরে তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। বিশ্ববিখ্যাত ইমাম ছিলেন হজরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। আপনারা জানেন হাসান বসরি হচ্ছেন সেই জমানার মুসলমান। তিনি হজরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু যেই দিন কারবালাতে শহীদ হয়েছিলেন, সেই দিন ওনার শাহাদাতের কয়েকদিন পরে ওনার কাছে সংবাদ আসলো যে 10ই মুহররমে ইমাম হুসেইনকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। সেদিন থেকে সেই মহান আল্লাহর ওলি এবং মুহাদ্দিসে জামান, পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের একজন আলেম, এমন কোনো হাদিসের কিতাব নাই যে কিতাবে ওনার নামটা লেখা না আছে। এমন কোনো ফিকহের কিতাব নাই যে কিতাবে হাসান বসরির নাম না আছে। তাহলে কত বড় আলেম হতে পারে, কত বড় বুজুর্গ হতে পারে। তো উনি 3 দিন পর্যন্ত একাধারে আওলাদে রসুলের বিয়োগ ব্যথায় বেদনাতে তিনি কাঁদছিলেন এবং খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। তিনি সেই জমানার আলেম, তো বুঝতেছেন হজরত ইমাম হুসেইনের জমানার আলেম। আর ওনার বাবা ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর সেনাবাহিনীর একজন সদস্য। তা হাসান বসরি যেই দিন জন্ম নেন, তার কয়েকদিন পরে সন্তানকে কোলে নিয়ে হজরত আলী কাররামাল্লাহু ওয়াজের কাছে যা বললেন, ইয়া আমির আল মুমিনিন, আমার একটা ছেলে সন্তান হয়েছে, আপনি দয়া করে তার নাম রেখে দেন। তো হাসান হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কোলের ভিতরে নিয়ে বললেন, তোমার ছেলের নাম আমার বেটা হাসানের নামে নাম রেখে দিলাম হাসান। মারহাবা বলবেন না? তো হজরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের মুখ থেকে একটু লালা বের করলেন। কি বের করলেন? আবার সবার লালা দিয়েন না, বাচ্চা কিন্তু মারা যাবে, বুঝছেন নি? সবার লালা টালা দিয়েন না, সবার লালা কিন্তু পাক না, বুঝেছি যে দিয়ে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু মুখ থেকে লালা বের করলেন। লালা বের করে বাচ্চা ইমাম হাসানের মুখের ভিতরে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মুখের মধ্যে দিয়ে দোয়া করে দিলেন, যাও তোমার ছেলে জমানার শ্রেষ্ঠ আলেম হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, আরা মদিনাতুল ইলম, আমি এলেমের শহর, ও আলী ও বাবুহা, আলী হচ্ছে তার দরওয়াজা। মারহাবা। প্রিয় উপস্থিতি, হাজারাতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জামানাতে একজন মহিলা, তার মেয়ে মারা গেল। মা বোনেরাও শুনে যাবেন। মেয়েটা মারা যাওয়ার পরে মহিলা কেঁদে কেঁদে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আসছে। এসে হুজরা শরীফের দরওয়াজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। হাসান বসরি হুজরা শরীফ থেকে বের হয়ে বললেন, মা তুমি কেন কাঁদতেছ? মহিলা বলল, হুজুর আমি কাঁদি, সকালবেলা আমার মেয়েটা মারা গেছে, জোহরের নামাজের পরে তার দাফন কাফন হয়েছে, আসরের নামাজের পরে আমি আপনার কাছে আসছি। হুজুর আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে বড্ড ভালোবাসি, বেশি ভালোবাসি। আমি মা সন্তান হারাইয়া পাগল পারা হয়ে গেছি। ওগো আল্লাহর ওলি, একটু বলবেন কি আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী? ওগো আল্লাহর ওলি, আপনি একটু বলে দেন আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী? হাসান বসরি ডাক দিয়ে বলেন, মা রে, তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী আমি কি করে বলবো রে মা? তবে মা তুমি বাড়ি চলে যাও, এশার নামাজ পড়ার পরে তুমি 4 রাকাত অতিরিক্ত নামাজ পড়বা, নফল আর নওয়াফিল অতিরিক্ত। একসাথে বলেন না মারহাবা। আজকের মাহফিলে বসাটা কি ফরজ না ওয়াজিব? বুঝেন নাই? আজকের মাহফিলে বসা কি ফরজ না ওয়াজিব? কোনোটাই না। বানায় ফরজ বললে তো হবে না, এটা মুস্তাহাব। ইচ্ছা হলে বসেন, না হলে চলে যান। আপনাকে এখানে কোনো জোর জবরদস্তি নেই। এটার নাম হচ্ছে আর নওয়াফিল, অতিরিক্ত। মারহাবা বলবেন না? আপনারা দোয়া করেন কিনা? জোরে বলেন। এই দোয়াটাই হচ্ছে নওয়াফিল, অতিরিক্ত। ইচ্ছা হলে করেন, না করলে করবেন না।
সমস্যা নাই। কিন্তু যদি বলেন ইসলামের দোয়াই নাই, তখন বুঝতে হবে আপনার মুসলমান নাই, আপনি বেঈমান হয়ে গেছেন। তাই আসতে বলবেন না, জোরে বলেন। ইসলাম বুঝে যেতে হবে। মুখে দাড়ি আপনি রাখেন বা না রাখেন সেটা ভিন্ন বিষয়। আপনি যদি শেষে ফেলে দেন তাহলে একটা মাসালা। আপনি জানেন, যদি জিজ্ঞেস করি দাড়ি, বলে এটা আমি রাখতেছি না, আমার জানি এটা আমার অন্যায় হচ্ছে, আমার অপরাধ হচ্ছে, আপনি স্বীকার করলেন। কিন্তু যদি বলেন ইসলামে কোনো দাড়ি নাই, তখন আপনি আর আপনি থাকবেন না, আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন। কারণ রসুলের একটা সুন্নতকে আপনি অস্বীকার করছেন। কথা কর না কেন? দোয়া আল্লাহর আইনের বিধান, উদউনি, আমার কাছে চাও। দোয়া আল্লাহর আইনের বিধান, এই কোরআনের বিধান, এই কোরআনের আইন। আপনি যদি কোরআনের একটা আয়াতকে অস্বীকার করেন তাহলে আপনি আর মুসলমান থাকবেন না। কি কথা কর না কেন? মাসালা বুঝতে হবে আপনাকে, বুঝে তারপরে বাড়ি যাবেন। আজকে এখান থেকে কিছু বুঝে যাবেন, কিছু শিখে যাবেন, কিছু নিয়ে যাবেন। আল্লাহ নিয়ে যাওয়ার তৌফিক দিক, জোরে বলে না আমিন। যারা বাইরে আছেন, দূরে আছেন, রাস্তাঘাটে আছেন, চিন্তা করতেছেন হুজুর কখন আসবে, ফরিদি সাহেব কখন আসবে, আমি চলে আসছি এখন, আর আপনি বাইরে থাকেন না। আপনাদের এলাকার একটা বদ অভ্যাস আছে জানেন, এই মাহফিলে যতগুলি মানুষ আসছে তার এই 100% মানুষের ভিতরে যদি 5% এই মানুষ এই জায়গা বসতো, তাহলে এই কোণার থেকে এই কোণার থেকে কোনো জায়গায় মানুষের জায়গা হইতো না। মানুষ ওয়াজ শুনছে না, কেউ আসছে কদ্দুর টাকা পয়সা দিয়ে গোরস্থানে দিয়ে মনে করছে আমি গোরস্থানে টাকা দিয়েছি, আমি বেহেশত কিনে ফেলছি, আমি বাড়ি চলে যাই। হে লটর বটর টটর টটর কিনে বিড়ি বিড়ি টানতে টানতে বাড়ি চলে গেছে, বাড়ি যায় ঘুমাইতেছে। কেউ চলে গেছে, কেউ আবার কদ্দুর টাকা পাঠিয়ে দিয়ে মনে করছে আমি আমার দায়িত্ব শেষ করছি। না মিয়া, মাহফিল হচ্ছে, ওলামায়ে কেরাম আসছে, কমিটি বহু পরিশ্রম করে একটা প্রোগ্রাম সাজায়। 1 বছর আগে আলেমদেরকে দাওয়াত করতে হয়। কি কথা ঠিক আছে না? তারপরে দাওয়াতের পরে চিন্তা থাকে যে আলেম যদি মরে যায় তাতে বিপদ। তখন এই কমিটিরা দোয়া করে, আল্লাহ হুজুর আমার মাহফিলের আগে যাতে না মরে। বুঝতে পারছেন? এই জন্য এই মানুষের দোয়ায় আমরা বিরাট বেশি দিনই মনে বেঁচে থাকি। আল্লাহ এই দোয়া করে যে আল্লাহ হুজুরে তুমি অসুস্থ বানিয়ে না, আল্লাহ সুস্থ বানিয়ে। কত মানুষ যে দোয়া করে, কত কমিটি, কালকের কমিটিও দোয়া করতেছে, আল্লাহ এই ফরিদি সাহেবকে তুমি সুস্থ রেখো, আমার মাহফিলটা শেষ হওয়ার পরে যা করার করো। এর আগে করে না। পরের দিন আল্লাহ করতেছে, আল্লাহ এই ফরিদি সাহেব যেন আজকে সুস্থ থাকে, আল্লাহ তুমি সুস্থ মতো আমার কাছে নিয়ে এসো। তো প্রত্যেক দিনই কমিটিকে আল্লাহ সুস্থ রেখো, প্রত্যেক দিনই করে সুস্থ রেখো। তো এই পাবলিকের দোয়ার কারণে আল্লাহ আমরা সুস্থ রাখে। নতুবা যেইভাবে দৌড়াদৌড়ি করি, রাস্তাঘাটে চলি, কত অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ আমরা হেফাজত করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত জায়গায় চুরি ডাকাতি হয়, কিন্তু আল্লাহ আমরা হেফাজত করে, আল্লাহ দয়া করে। ওই আপনাদের দোয়ার কারণে আল্লাহ দয়া করে, যে কমিটি আল্লাহ দোয়া করে আল্লাহ হুজুর যাতে না মরে। মরলেই তো আমি বিপদে পড়ে যাবো, যে এই বক্তা আবার কোথায় পাবো, কত জ্বালা যন্ত্র। ঠিক আছে, তো কমিটি অনেক পরিশ্রম করে একটা মাহফিল সাজায়। তো আপনারাও ওয়াজ নসিহত না শুনে যদি বাড়ি চলে যান, তাহলে এটা তো এক ধরনের ব্যর্থতা। কথা ঠিক আছে না? তাই জন্য কিছু কথা শুনতে হবে, শুনে যান, ভালো করে শুনে যান। কিছু কথা শুনতে, আন-নওয়াফিল অতিরিক্ত, এই আন-নওয়াফিল অতিরিক্ত ইবাদতটাকে আমরা এখন বেদাতে পরিণত করছি। আমরা বেদাত ফতোয়া দিয়া বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছি। আচ্ছা বলেন, আজকের মাহফিল দেওয়া কি ফরজ? জোরে বলেন। এইভাবে রসুলের জামানায় কোনো মাহফিল হয়েছে? হ্যাঁ, কোনো প্রমাণ নেই। এই ঘন ঘটা করে, এত আইন কানুন করে, এত সিস্টেম করে, পোস্টার সাজায়, সভাপতি সেক্রেটারি দিয়া এই যে কালেকশন করে, এই সেই করে, এই ধরনের কোনো পদ্ধতি রসুলের জামানাতে ছিল না। তাহলে পদ্ধতির হিসাব করে যদি এখন বেদাতের ফতোয়া দেন, তাহলে সারা বাংলাদেশে সব মাহফিল বন্ধ হয়ে যাবে। আস্তে কোনকে? আর সব মাহফিল যদি বন্ধ হয়ে যায়, তাহলে 5 বছর পরে আমাদের দেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে। তখন আপনি কি করবেন? শুধু চায়ে চায়ে দেখবেন, কিছু করার থাকবে না। এই জন্য মাহফিল চলবে কি চলবে না? জোরে বলেন। তো নিয়ম কানুন কৈফিয়তের ক্ষেত্রে যদি মাহফিল বন্ধ না হয়, তাহলে মিলাদু বন্ধ হবে না। তাই আসতে করবেন না, জোরে বলেন। মিলাদু বন্ধ হবে, মিলাদু বন্ধ হবে, কোরআন খতম বন্ধ হবে, দোয়া বন্ধ হবে, ফাতিহা বন্ধ হবে, কবর জিয়ারত বন্ধ হবে না। এটা বন্ধ করা যাবে না, এটাও চালাইতে হবে। কারণ এই জন্যই চালাইতে হবে, মানুষ যাতে অন্তত দোয়া ও জিকিরের মাহফিলে বসতে পারে। কথা ঠিক আছে কিনা? কিন্তু দুঃখের বিষয়, আমরা বেদাতের ফতোয়া দিয়া অনেক কিছু বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছি, কিন্তু লাভ হয় নাই। উম্মতের লাভ নেই, লাভ হয়েছে শয়তানের। কার লাভ হয়েছে? শয়তানের লাভ হয়েছে।
আপনি একজনের মাহফিল বাড়িতে মিলাদ দোয়া বন্ধ করে দিয়ে কি করছেন? ওই বাড়ি থেকে বেহাপানা উঠাইতে পারছেন? পারেন নাই। তার বেহেশতের রাস্তা দেখাইতে পারছেন? তো পারেন নাই। তো ও বেটা আর সারা জীবনও বাড়িতে একটু মিলাদ দোয়া আখের করায় নাই, তো বেটারও লজ নাই। তো লজ হয়েছে কার? লজ হয়েছে মুমিনদের। যে ওই বেটার মাহফিলে বসে অন্তত আরো 10 জন মাহফিল বসতো, আরো 10 জন দোয়ায় বসতো, আরো 10 জন ওই মাহফিলের বাড়ির মেহমান হতো। আপনি এগুলি বন্ধ করে দিচ্ছেন। এই জন্য হিসাব অনেক, হিসাব অনেক। প্রিয় উপস্থিতি হাজিরিন, এটার নাম নওয়াফিল অতিরিক্ত। হাসান বসরি বললেন, মা তুমি এশার নামাজের পরে 4 রাকাত নামাজ পড়বা।